গোর্খাদের নিয়ে মন্তব্য মন্ত্রী। বিধানসভায় আম্বেদকরের মূর্তির পাদদেশে 7 আদিবাসী এবং গোর্খা বিধায়কের মৌন অবস্থান। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখায় বিজেপি। এই মুহূর্তে যা খবর, বিধানসভায় আম্বেদকরের মূর্তির পাদদেশে 7 আদিবাসী এবং গোর্খা বিধায়কের মৌন অবস্থান। শোভনদেব চট্টোপাধ্যায় তার মন্তব্য আদিবাসী ও গোর্খাদের নিয়ে, সেই মন্তব্য অপমানজনক বলে এই মন্তব্যের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ। বিধানসভায় আম্বেদকরের মূর্তির পাদদেশে 7 আদিবাসী এবং গোর্খা বিধায়কের মৌন অবস্থান। কি বলছেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা এই বিষয়ে শুনুন। অপচেষ্টা চালাচ্ছে যে রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ইতিহাস পরিপন্থী, তার পরিপ্রেক্ষিতে যখন বক্তব্য রাখতে গিয়ে মাননীয় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি অন রেকর্ড বলেছেন যে যারা আদিবাসী তারা মাইগ্রেটেড, অন্য জায়গা থেকে এসে পশ্চিমবঙ্গে বসবাস করছেন এবং যারা গোর্খা সম্প্রদায়ের মানুষ যারা পশ্চিমবঙ্গে বসবাস করতেছেন তাদেরকে ইনফ্লাক্স অর্থাৎ তারা বহিরাগত। নমস্কার, আপনারা দেখছেন দিনাম খবর। আজকে আদিবাসীদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন নেতা মন্ত্রীরা এইভাবে প্রতিনিয়ত অপমান করে চলেছেন। কখনো আদিবাসীদেরকে বলা হচ্ছে দেখতে কালো, গায়ের রং তাদের কেমন, এবং বিভিন্ন সময় তাদেরকে বলা হয় নিচু জাত, অসভ্য, অশিক্ষিত। এবং আজকে আমরা কিছুক্ষণ আগে যে ভিডিও ক্লিপটি দেখলাম সেই ভিডিও ক্লিপে বলা হয়েছে আদিবাসীরা অর্থাৎ আদিবাসী এবং গোর্খারা বহিরাগত। ঠিক একইভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন নেতা মন্ত্রীরা, বিশেষ করে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের শাসক দলের যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছেন তারাই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আদিবাসীদেরকে প্রতিনিয়ত অপমান করে চলেছেন। কেননা আমরা কয়েকদিন আগে যেটা দেখলাম যে অখিলগিরির মন্তব্য, সেই অখিলগিরির মন্তব্য নিয়ে আমরা সবাই অবগত রয়েছি বা সেই মন্তব্য আমরা সবাই দেখেছি যে একজন মন্ত্রী হয়ে আদিবাসী রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করা হয়েছিল সেটা আমরা দেখেছি। এবং যিনি অখিলগিরি তিনিও আর কেউ নয়, তিনি হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের শাসক দলের মন্ত্রী। এবং ঠিক এটাই নতুন ঘটনা নয়, এর আগে এরকম বহু ঘটনা ঘটেছে যেটা আদিবাসীদেরকে বর্তমান এই পশ্চিমবঙ্গে বা বর্তমান এই ভারতবর্ষে দু চোখে দেখতে পারছেন না অনেকে। তাই আদিবাসীদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এইভাবে অপমান করা হচ্ছে। কখনো তাদেরকে বলা হচ্ছে বহিরাগত, কখনো বলা হচ্ছে তাদেরকে অশিক্ষিত, কখনো বলা হচ্ছে তাদেরকে নিচু জাত, কখনো তাদেরকে বলা হচ্ছে যে তাদের গায়ের রং দেখতে কেমন, এবং এটা নিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে কটূক্তিও করা হয়েছে। আমরা কয়েকদিন আগে যেভাবে অখিলগিরির মন্তব্য শুনেছি, শোভনদেব চট্টোপাধ্যায়ের যে মন্তব্য শুনেছি, ঠিক একইভাবে পশ্চিম মেদিনীপুরের সবং কলেজে যেখানে এক আদিবাসী সাঁওতাল বাংলা বিভাগের অধ্যাপিকা, তাকেও ঠিক যেভাবে অপমান করা হয়েছিল, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আমাদের এই পশ্চিমবঙ্গে আদিবাসীদের উপর অত্যাচার দিনকে দিন বেড়ে চলেছে। কিন্তু এই অত্যাচার কিসের জন্য এবং কেন? নাকি এই পশ্চিমবঙ্গ বা এই ভারতবর্ষে আদিবাসীরা বোঝা হয়ে দাঁড়িয়েছে, তাই তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে এইভাবে অত্যাচার করা হচ্ছে? এবং এই অত্যাচার দিন কি দিন বেড়ে চলাতে বিভিন্ন আদিবাসী সামাজিক সংগঠন এর প্রতিবাদও করেছে, যাতে প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে আদিবাসীদের উপর এইভাবে অত্যাচার না হয়। এবং আজ অর্থাৎ 11ই মার্চ আদিবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার বন্ধের ডাক দেওয়া হয়েছে। কেন ঝাড়গ্রাম জেলার বন্ধের ডাক দেওয়া হয়েছে? ঝাড়গ্রাম জেলার বন্ধের ডাক দেওয়ার একটাই কারণ, আমাদের
যিনি পরিষদীয় মন্ত্রী, বর্তমান শাসক দলের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় যেভাবে আদিবাসীদের নিয়ে মন্তব্য করেছেন, সেই মন্তব্য আদিবাসী সামাজিক সংগঠন কখনো মেনে নিতে পারে না এবং না মানার জন্য আজ 11ই মার্চ ঝাড়গ্রাম জেলা জুড়ে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং এ নিয়ে ওই আদিবাসী সামাজিক সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে অবিলম্বে শোভনদেব চট্টোপাধ্যায় যে মন্তব্যটি করেছেন সেই মন্তব্যটি নিয়ে যাতে ক্ষমা চাই এবং পরবর্তীতে এরূপ কোনো মন্ত্রী যাতে মন্তব্য করতে না পারেন এটাও তারা দাবি জানাচ্ছেন। কিন্তু এখানে প্রশ্ন এটাই, আমাদের এই পশ্চিমবঙ্গে, আমাদের এই ভারতবর্ষে যেখানে আদিবাসীদেরকে যেভাবে বহিরাগত বলে বিভিন্ন সময়ে তাদেরকে অপমান করা হচ্ছে, তাহলে আদৌ এই ভারতবর্ষে বা এই পশ্চিমবঙ্গে কারা বহিরাগত, আদিবাসীরা নাকি ও আদিবাসীরা? এটাই আজ বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং এইভাবে আদিবাসীদেরকে আর কতদিন অপমান করা হবে, আদিবাসীদেরকে আর কতদিন এইভাবে অত্যাচার করা হবে, আদিবাসীদেরকে আর কতদিন এইভাবে শোষণ করা হবে, আদিবাসীদেরকে আর কতদিন এইভাবে তাদেরকে কটূক্তি করা হবে? তাহলে কি এর শেষ নেই, নাকি আদিবাসীদেরকে শেষ করা হবে, নাকি প্রতিনিয়ত আদিবাসীদেরকে বঞ্চিত করে রাখার এইটি এক বড় চক্রান্ত হয়ে দাঁড়িয়েছে? এটাই আজ বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো এবং এই ভিডিও নিয়ে আপনার মূল্যবান বক্তব্য এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিদিন নিত্য নতুন আমাদের এই চ্যানেলে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জোহার। हाँ जहाँ पे नियामेदा नवा दो तेहन जहाँ सिल्ला निमतला चौक रे जहाँ डहार जांगे लेना उना डहार जांगे रेना जहाँ चितर तेहन प्राय नवा 2 থেকে 3 किलोमीटर नवा नुका नवा ट्रक को लाइन लेकना नोडे बन जल दाड़िया कान गया ट्रक नोडे लाइन लेकना सिल्ले खन प्राय 3 किलोमीटर गान 3 किलोमीटर गान नय जहाँ ट्रक लाइन नोडे लाइन एक नोडे पे जल दाड़िया कान गया।